আরেকটা রোগ আছে, আপনি চার্জে দিচ্ছেন না কিন্তু চার্জ চলছে, পাইছেন এরকম রোগ? হ্যাঁ, চার্জ দিলে চার্জ হবে না, হ্যাঁ। না না, চার্জে আপনি লাগাননি, চার্জে আপনি লাগাননি, ব্যাটারি লাগানোর সাথে সাথেই দেখছেন যে এরকম লড়ছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাইছেন এরকম? জি, জি। তো ওই কাস্টমার কাস্টমার দেখা যাচ্ছে যে কাস্টমার নিয়ে এসে বলছে দেখেন ভাই আমার সব সময় চার্জ হচ্ছে, হুম, আমি চার্জে দিলেও চার্জ হয়, না দিলেও চার্জ হয়। তো সে জি, তো সেক্ষেত্রে হলো দেখবেন যে আপনার এইখান থেকে এই ভোল্টেজটা ব্যাক করছে, এখানে ব্যাটারি কানেক্টরে যে ভোল্টেজটা আছে প্লাস ভোল্টেজ, এই ভোল্টেজটা এই পাশ দিয়ে ব্যাক করে এই রেজিস্টর দিয়ে সিপিইউতে সিগন্যালটা পাচ্ছে, তখনই এই সিগন্যালটা দিচ্ছে। কারণ এই সিগন্যালটা যখনই সিপিইউর ভিতরে যাবে, এখানে সিপিইউ যখনই এই পয়েন্টে ভোল্টেজ পাবে তখনই ওটা শো করাবে, কথা বুঝতে পারছেন? যখনই জি। সিপিইউ এই ভোল্টেজটা এই পয়েন্টে পাবে তখনই সে ওখানে শো করাবে যে এখন চার্জ হচ্ছে। তো আমরা সাধারণত যখন আমরা এখানে মোবাইলে যখন চার্জার লাগাই, তখন এই পাশে ভোল্টেজটা যাওয়ার পথে একে একটা সিগন্যাল দিয়ে চলে যায়, ঠিক কি না? জি। এই ভোল্টেজটা আইসিতে যাওয়ার পথে এইখানে একটা সিগন্যাল দিয়ে থুয়ে চলে যায়। কিন্তু যখন আমরা চার্জারটা বের করে নিই তখন তো এখানে ভোল্টেজ থাকার কথা না, থাকার কথা, না। তখন তখন এখানে ভোল্টেজ থাকার কথা না, তখন শুধুমাত্র এই পাশে ভোল্টেজ থাকার কথা। কিন্তু যদি এই ভোল্টেজটার ভিতর দিয়ে এই পাশে পাস করে তখন কিন্তু এই অল টাইম চার্জ দেখানো এই সমস্যাটা আসে, সেক্ষেত্রে আমাদের নষ্ট কি এরকম প্রবলেম আসে, সেক্ষেত্রে কি আমাদের আইসির সমস্যা, ঠিক আছে? জি, জি তখন স্যার। তখন আমরা আইসিটাকে অনেক সময় দেখা যায় ভিতরবেলা ভিতরে পানি ঢোকার কারণে আপনার ফাঙ্গাস হয়ে গেছে, হয়ে ভিতর থেকে এই পাশ থেকে এই পাশে কানেকশন অটোমেটিক ডাইরেক্ট হয়ে গেছে, এটা একটা। আরেকটা হলো আইসি নিজেই শর্ট হয়ে গেছে, শর্ট হওয়ার কারণে ভোল্টেজটাকে ব্যাক করছে, ভোল্টেজটা ব্যাক করার কারণে এই পাশ দিয়ে ভোল্টেজটা ঢুকে যাচ্ছে, জি, তখন তখন অল টাইম দেখাচ্ছে, তখন আমরা আইসিটাকে চেঞ্জ করে দেবো। আগে সর্বপ্রথম রিহট করব, পরিষ্কার করে দেবো, দিয়ে আবার লাগাবো ওটাকে। যদি ফাঙ্গাসের কারণে হয় তাহলে রিহট করলেই হয়ে যায়, পরিষ্কার করলেই হয়ে যায়। আর যদি দেখা যায় এটা শর্ট হওয়ার কারণে হয় তাহলে জি, এটা রিহট করলে কাজ হবে না, তখন এটাকে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। এইবার জি। আর কি কি রোগ আসে বলেন দেখি? এখন তো মনে নাই সব। এটা তো ফেক চার্জ। আর এমন হলো চার্জার ইরোর, চার্জ জমবে না, এই তো রোগ। আর চার্জিং অবস্থা। আর একটা আসে হলো চার্জ আপনার কানেক্ট হচ্ছে না। আরেকটা রোগ আসে, চার্জিং। আরেকটা রোগ আসে, আপনি এখানে মাপছেন 5 ভোল্ট আছে, এখানে মাপছেন হ্যাঁ। 5 ভোল্ট আছে, এখানে সিপিইউ পর্যন্ত দেখছেন 5 ভোল্ট ঠিকই যাচ্ছে, এইখানে ইন হচ্ছে 5 ভোল্ট, অন্যান্য কানেকশনগুলো তো দেখছেন যা যা থাকার কথা থাকে, কিন্তু যে এইখানে আউটপুটে যে 4.1 বা 4.2 আসবে সেটা নাই। তেলের আইসি খারাপ। সেক্ষেত্রে আইসি ভালো থাকলেও হতে পারে, যদি এই পাশে দেখেন দুইটা লাইন আছে, এই যে 4 এবং 5, এই পাশে দেখেন দুইটা লাইন আছে, এর মধ্যে এই লাইনগুলো কিন্তু আসছে সিপিইউ সিগন্যাল, ঠিক আছে? হ্যাঁ, 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 হ্যাঁ। যদি এই সিপিইউ সিগন্যাল সে না পায় তাহলে এই চার্জিং আইসি রান করবে না, চার্জিং আইসি রান না করলে আউটপুট আসবে না, কথা বোঝা গেছে? অনেক সময় ফাঙ্গাস জনিত কারণে এই বল পয়েন্ট মিস হয়, লাইন মিস হয়ে যায়, তারপরে হলো আপনার এই সিপিইউর ভিতর থেকে এই লাইন মিস হয়ে যায়, এরকম সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা কি করব, এই আইসিটাকে এখান থেকে তুলে ফেলবো, তুলে ফেলে যেখানে আউটপুটের পাশের এই পিনে জিআর ভ্যালু ঠিক আছে কিনা চেক করব, কথা বোঝা গেছে? জিআর জি। ভ্যালু ঠিক আছে কিনা চেক করবো, যদি দেখি জিআর ভ্যালু নাই তার মানে হয় সিপিইউর তল থেকে মিসিং আছে। এবার সিপিইউটাকে বেশি করে প্রেস দিয়ে রিহট করে একটু নাড়াই দেবো, নাড়াই দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়। যদি নাড়াই দিয়ে কাজ না হয় সেক্ষেত্রে আমাদেরকে সিপিইউ তুলে রিভলভ করতে হবে, কথা ক্লিয়ার? জি। তাহলে হয়ে যাবে। আর আর যদি আমরা অনেক অনেক সময় দেখা এত ঝামেলা করব না, কি করে তাবিজ করে দেয়, তাবিজ করা বুঝেন? হুম, হুম। জাম্পারিং। এখান থেকে কি করে একটা ডায়োড লাগাই দেয়, ডায়োড লাগায়ে হ্যাঁ দিয়ে দেয় একবারে ডাইরেক্ট এখানে ব্যাটারি কানেক্টরে। তো এই তাবিজ করলে হয় সমস্যা যেটা হয় সেটা হলো ব্যাটারি ফুলে যায়।
হ্যাঁ, কয়দিন পরে দেখা যায় 1 সপ্তাহ 15 দিন পরে ব্যাটারি ফুরে গেল। কারণ কাস্টমার অনেক সময় চার্জে ঢোকাই দিয়ে ঘুমাই, চার্জে ঢোকাই দিয়ে কাজ করে বেড়াই, খুলতে ভুলে যায়, তখনই কি অতিরিক্ত চার্জের কারণে ব্যাটারিটা ফুলে যায়। কারণ ডায়োড লাগাই দিলে ওখানে তো একবার ডাইরেক্ট 5 ভোল্ট হিট করে, ঠিক না? কিন্তু জি। আমাদের আমাদের চার্জার ব্যাটারিতে তো চার্জিং সিস্টেম 5 ভোল্টের না, ওখানে 4.1 বা 4.2। কিন্তু ফোর হ্যাঁ। 4.1 4.2 এ জায়গায় যখন 5 যায় তখন ওর কাছে বেশি হয়ে যায়, তখন ওটা ফুলে যায়।